আচ্ছা, তো ওই যে এক্সট্রাস বারের আজকে আমরা কাজ শিখবো। দেখো এক্সট্রাস বার অ্যারে কমান্ড, অ্যারে কমান্ড, এক্সট্রাস বারের অ্যারে কমান্ড। অটোগ্রিড ছিল কোনো একটা অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্ট তৈরি করা, বুঝছো? একটা অবজেক্ট ছিল না, এটা অটোগ্রিড অন করলে করার পরে আরেকটা অবজেক্ট আর সাপেক্ষে তৈরি করা, বুঝছো? এটাই ছিল এক্সট্রাস বারের, দেখছো? অ্যারে 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 অ্যারে। তাহলে একটা বক্স নিয়ে নাও, বক্সটার হাইট দিয়ে দাও, একটা নির্দিষ্ট হাইট দিয়ে দাও 5 ফিট, বা আমরা 120 10 ফিটে দিলাম। দেখো একটা বক্স নেই, হাইট দিই 10 ফিট, একটা বক্স নেই হাইট দিই 10 ফিট। ফজলে ফজলে কল আসা ভূমিকম্প কিছু হয়েছে নাকি? একটা বক্স নিলাম, হ্যাঁ, বক্স নেওয়ার পরে আমাদের অ্যারে করার জন্য একতলা বিল্ডিং হওয়ার পরে আমরা এটাকে 5 তলা বানাবো, বুঝছো? তখন আমাদেরকে ফ্রন্ট পেজে যাইতে হবে, এটা সবচেয়ে সহজ। কোথায় যাবো? ফ্রন্ট পেজে। এই যে ফ্রন্ট পেজে আসলাম, ফ্রন্ট লেখো এফ এফ জেড, মানে ফ্রন্ট পেজে গেলাম। এফ জেড, হ্যাঁ, এফ মানে কি ফ্রন্ট না, জেড মানে কি জুম করে নিলা, জেড মানে কি জুম, জুম করে নিলা পেজটা, তারপর জেড একবার বন্ধ করে না এফ কি কইলেন আবার না? এই জিনিসটা এইরকম ছিল, জিনিসটা এইরকম ছিল। আমি এখন এটাকে ফ্রন্ট পেজে নিয়ে যাচ্ছি। শর্টকাট কি? এফ জেড, এই ফ্রন্ট পেজে চলে আসে। এফ তারপরে জেড, হ্যাঁ তাই তো হট কি এফ জেড, এফ জেড লেখো। তুমি কিন্তু ভালো করে আমার কথাগুলো একদম মুখস্থ করো তো, তোমাদের ধর্ম হবে। তুমি আর ফ্রি একটু হবে, আর আগেগুলো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ। তাহলে কি করলাম? ফ্রন্ট পেজে নিয়ে গেলাম। অ্যারে করার সময় অবশ্যই ফ্রন্ট পেজে অ্যারে করলে ভালো হবে আর কি, তাহলে আর কোনো মিস্টেক হবে না, যা যা থাকবে সব পেজে চলে আসবে, একটা সিঙ্গেল লাইনে দেখাবে শুধু। পরে আমার অবজেক্টটা সিলেক্ট থাকলে এরপরে অ্যারে ক্লিক, দেখো অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট অ্যারে ক্লিক, অবজেক্টটা সিলেক্ট করছি, তারপরে অ্যারেতে ক্লিক করলাম। অ্যারে ক্লিক, অবজেক্ট সিলেক্ট অ্যারে অ্যারে ক্লিক। যখন অ্যারে যখন আমি ক্লিক করলাম, এটা দেখো তো ওয়াই বরাবর আছে না লম্বাটা, তাহলে ওয়াই বরাবর হবে। তাহলে এই যে এখানে ওয়াই, ওয়াই বরাবর এই যে অটোক্যাডের মতো 120 বা 10 ফিট। অবজেক্ট সিলেক্ট করলেন, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, মাত্র কোনো অবজেক্ট নাই। অ্যারে এক্সট্রাস বারে এইটা অ্যারে, অ্যারে ক্লিক করার পরে অবজেক্ট সিলেক্ট করার পরে ওয়াই এ 10 ফিট দেই, ওয়াই সমান সমান 10 ফিট। এখানে এক্স ওয়াই জেড তিনটা আছে, ওয়াই সমান 10 ফিট, 10 ফিট। তারপরে কপি ক্লিক, 10 ফিট কপি ক্লিক, কপি ক্লিক। এরপর দেখো এই যে কপি, এই যে কপি নিলাম, কপি। তারপর আছে এই যে কাউন্ট, সিলেক্টে একই মডেল অবজেক্ট সিলেক্ট করে অ্যারে ক্লিক করে গেলেই এতে ক্লিক করে বল দেখো ওয়াই এ 10 ফিট দেই, কিন্তু দেখো না ওয়াই সমান সমান 10 ফিট, কাউন্ট ওয়াই সমান সমান 10 ফিট, কাউন্টে 10 ফিট, কাউন্টে 10 ফিট না 10 ফিট। কপি ক্লিক, কাউন্ট ওয়ান ডাইমেনশন, মানে আমরা এক ডাইমেনশনে উঠাবো। তাহলে এখানে 10 তলা ছিল, আমরা মনে করি 5 তলা 6 তলা উঠাবো। দেখো দেখো কপি ক্লিক, ওয়ান ডাইমেনশন বা কাউন্টে মান দেই, ওয়ান ডাইমেনশন 1D আর কি, বা কাউন্টে মান দেই কয় তলা উঠাইতে চাই, হ্যাঁ কাউন্ট। আর এটা ওয়ান ডাইমেনশনে থাকবে, মান দেই। তারপর ওকে ক্লিক, কয় তলা করতে চাও সেটা এখানে দিয়ে দিতে হবে, অটোকেটে করতাম না, এই দিয়ে ওকে ক্লিক, এই যে ওকে। তো এটা আসলে হয়ে গেছে, বুঝছো? তাহলে কয় তলা করছিলাম? 5 তলা করছিলাম, পৃথক পৃথক দেখাবে। এই যে তো শেপ আলাদা না, তুমি দেখবে এই যে এখানে একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কয়টা আছে? কোনো করতে হবে নাকি? তাহলে আমাদের এইটা অ্যারে এইভাবে হয়ে যায়, ঠিক আছে? অ্যারে করতে হবে এইভাবে, ওকে? তো আমাদের তো তখন বিল্ডিং থাকবে অনেক বড়, ফ্রন্ট পেজে আসলে কি হবে? এত বড় বিল্ডিং হবে এইরকম।
তাহলে আমি জাস্ট এইভাবে ধরে সিলেক্ট করবো সব সিলেক্ট হয়ে গেল। এই যে মনে করি এত বড় বিল্ডিং হবে না, প্ল্যানটা এরকম হবে না, ফ্রন্ট পেজ এরকম হবে, সব সিলেক্ট করলাম। তাহলে আমি এরাতে ক্লিক করে যা যা দেখাইলাম সেভাবে কাজ করলে তোমার একতলা পাঁচতলা হয়ে যাবে। এই যে দেখো শেপটা আছে, মজা লাগবে না, সমস্যা নেই। এখন লেখো অ্যারেতে লং প্রেস, ওটার কাজ শেষ। লেখো অ্যারেতে লং প্রেস, অ্যারের ভিতরে আরেকটা কমান্ড আছে। শেষ, হ্যাঁ? হ্যাঁ, আর আরেকটা কলম করবো। আরেকটা অ্যারের ভিতরে আরো একটা কমান্ড আছে। অ্যারে লং প্রেস অনেকগুলো তো আছে লং ওগুলো ইউজ হয় না, এই যে এইটা ইউজ হয়। স্পেসিং টুল, লং প্রেস করে স্পেসিং টুল ক্লিক, এতে লং প্রেস করে স্পেসিং টুল দেখো, অ্যারেতে লং প্রেস করে স্পেসিং টুলস, এই যে স্পেসিং টুলস 3 নম্বরটা হয়। এটাতে ক্লিক করলে এইটা অ্যারে, তারপর এটা একটা, এই যে এইটা 3 নম্বরটা কি স্পেসিং টুলস। নাম তোমার লেখা আছে। নাম এই যে 3 নম্বর বললাম, এই চিহ্নটা মনে রাখা লাগবে, 1 2 3 নম্বর। ক্লিক করতে হবে না। এটা লেখো, হেডলাইনটা লেখো, দেখেন ওইটা হেডলাইনটা লেখো, স্পেসিং টুলস এই হেডলাইনটা লেখো। এখন এখানে আসো, কার কি কাজ সেটা দেখাবো। অ্যারেতে লং প্রেস হইছে। এখানে দুইটা কমান্ড আছে এর ভিতরে, স্পেসিং টুলস এর ভিতরে কয়টা কমান্ড আছে? দুইটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে প্যারাপ্যাডল তৈরি করার সময়। বিভিন্ন মনে করো 100 মনে করো একাধিক অবজেক্ট একসাথে দরকার একই ডিজাইনে, তখন এটা ইউজ করতে হবে। একটা আছে পিক পাথ আর একটা আছে পিক পয়েন্টস। পিক পাথ আর একটা আছে পিক পয়েন্টস। কয়টা অবজেক্ট আছে এখানে? দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে পিক পাথ, একটা পিক পয়েন্টস। এখন দেখো পিক পাথ, মনে করো আমি একটা কোনো ডিজাইন তৈরি করব, যেমন আজকে সিলিন্ডার দিয়ে টুইস্ট করি, সেদিন আমরা অন্য কিছু দিয়ে টুইস্ট করছিলাম। পরে আমরা একটা মডিফাই করলে আমি বেন্ড করতে যাই, টুইস্ট করতে যাই, তাহলে এই সেগমেন্টগুলো বাড়ায় দেওয়া লাগবে, হাইট সেগমেন্টগুলো, বুঝছো? দেওয়ার পরে মনে করো এটা এখন বেন্ড করবো, বেন্ড করতে হবে না, টুইস্ট করে দিতে একবারে। তাহলে এটা আমরা টুইস্ট করলাম, টুইস্ট নিচ্ছে না, দেখছো? টুইস্টের শেপ দিতে পারতেছে, ভালো দিতে পারতেছে না কিন্তু। তার মানে সিলিন্ডারের সেগমেন্ট কমে গেছে, হাইট সেগমেন্ট। এই দেখো যত সেগমেন্ট বাড়াবা তত ভালো হবে। আবার সেগমেন্ট কমাই দিবা, এরকম আচ্ছা আমরা এইরকম থাকবে। প্যারাপ্যাড ওয়াল দেখছো? সেই প্যারাপ্যাড ওয়াল বানাবো। এইটা এখন মনে করো অটো গ্রিড দিয়ে এর উপরে একটা আর ইয়া দিয়ে দাও, স্পেয়ার দিয়ে দাও। অটো গ্রিড নিচে কিন্তু, হ্যাঁ, তাহলে এইটার উপরে একটা স্পেয়ার দিয়ে দিলাম, নিচ বরাবর চলে গেছে। পরে এটাকে মুভ করে এটাতে বসাই। মনে করো এটা প্যারাপ্যাড ওয়ালের ডিজাইনের এরকম যে কোনো একটা অবজেক্ট পাশে তৈরি করে নেওয়ার লাগবে, যে ডিজাইনটা তুমি করতে চাও, এরকম একটা ডিজাইন। এটা বেন্ড আমরা টুইস্ট করছি, টুইস্ট এর আগের ক্লাসে আমাদের ওগুলো হয়েছে, টুইস্ট করা, কোনো কিছুকে টুইস্ট করা, বেন্ড করা, মডিফাই ক্লিক, এই যে আমাদের টুইস্ট আছে, করলে এখানে মান দিলে ওইটা এরকম পেজ দিয়ে দেয়। এখন ফেল করতেছে বক্সের, এটা খুলে দিয়ে আসো। হাইট সেগমেন্টটা কম দেওয়া আছে, এই জন্য দিচ্ছে না। এটা হাইট সেগমেন্টটা বাড়াই দিলাম, এখানে হাইট সেগমেন্ট আছে, বাড়াই দিলাম। পরে এখন যদি টুইস্টে যাই তাহলে এখন সে টুইস্ট করবে। ক্লাস কত হয়ে গেছে তোমাদের দেখাইলাম। তাহলে আমরা কি করলাম, এরকম একটা অবজেক্ট, যেটা অবজেক্ট দেবো সেটা ড্র করে নিলাম। টুইস্টও নাকি হয়? টুইস্টটা মসল দেওয়া। পরে এখন দেখো, পরে আমি কি করলাম, ইয়া থেকে জি পরে এখন মনে করো আমার যে এরিয়া থাকবে, মনে করো এটাই আমার প্যারাপেড এরিয়া। কালারটা চেঞ্জ করে দাও, কালারটা দেখা যাচ্ছে না, কমান্ডটা খালি বোঝার চেষ্টা করো, তারপর আমিও কালারটা দেখা পাচ্ছি না। দেখা যায় একটা অবজেক্ট পাশে ড্র করে নেওয়া লাগবে যেরকম মন চায়। তারপরে বিল্ডিং এর আমার যে এরিয়া থাকবে, যে জায়গায় ডিজাইনটা করবো, ওই বরাবর একটা লাইন আমার থাকতে হবে। লাইন আমি নেব, পাথ মানে রাস্তা দেখাই দিলাম, বুঝছো? রাস্তা আমি দেখাই দিলাম, রাস্তা দেখার পরে হ্যাঁ এই তো রাস্তা, এই লাইনটাই রাস্তা। পরে আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, বুঝছো? করার পরে স্পেসিং টুল ক্লিক করলাম। দেখো একটা
একটা লাইন নিয়ে রাস্তা দেখাই দিলাম, আগেও দেখাইতে পারি পরে দেখাই দিই, এটা কোনো সমস্যা নেই। আগে রাস্তা দেখাই দিলাম, পরে অবজেক্ট তৈরি করলাম, পরে অবজেক্ট সিলেক্ট, এরপরে পিক পাথ ক্লিক, এরপরে এই লাইনটা সিলেক্ট। বুঝছো? লাইনটা কি করছি? সিলেক্ট করছি, অ্যাপ্লাই করি না এই জন্য চলে গেছে। আরেকবার তো করতেই হবে, এটা দুইবার দেখাইতে হবে। একটা লাইন নিলাম, অবজেক্ট নিলাম, অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে স্পেসিং টুলস ক্লিক করে পিক পাথ আছে না, পিক পাথ ক্লিক করার পরে এই লাইনটা সিলেক্ট। বুঝছো? লাইনটা সিলেক্ট করার পরে এখানে আছে কাউন্ট আছে কয়টা? 3 না? 1 2 3টা দেখা যায়, 3টা দেখা যাচ্ছে। পরে কাউন্ট বাড়াও, ওই বরাবর এতগুলা হয়ে যাবে অটো। পরে অ্যাপ্লাই করছি। দেখো তাহলে এইরকম তোমার যদি মানে দরকার হয়, তোমার এখানে স্পেসিং দেওয়া লাগবে, তুমি তো এতগুলো দিবে না, আমি তো এটা এমনি দিলাম আর কি, এটা আমাদের একটা লাগবে। বুঝছো? পরে সিলেক্টে যে নিউক্লিয়ার স্কেল ছিল দিয়ে এটাকে ছোট করে দেবো, এটাকে ছোট করে দেবো। বলে এরকম যতগুলো তোমার প্যারাপেট ওয়ালের একটু পর দেওয়ার লাগবে, অটো চলে যাবে। কিছু বুঝছো? কিছুই বলবো না, আরেকবার দেখাইতে হবে তো। ভাই ফাঁকা জায়গায় দরজা মনে করো পিছনে তো দিবে। হ্যাঁ, তোমার তো আগে রাস্তা দেখাই দিলে, তুমি রাস্তা দেখাই দাও নাই? তুমি রাস্তা দেখাই দিলা না আগে, সেই রাস্তা বলে বলে তো সে যাবে। এই রাস্তাটা আমি দেখাই দিছে না, রাস্তার বাইরে সে কি গেছে বলো? দেখাইতে হবে তোমাদের তাহলে। রাস্তার বাইরে কি সে গেছে? আসান কথা বলো। তাহলে সে তো রাস্তার বাইরে যাইতে পারবে না, আমি তো তাহলে রাস্তার বাইরে দেই নাই। দেখো এখন তোমরা দেখো যে পাশে একটা অবজেক্ট তৈরি করি, কিরকম পাখিটা অবজেক্ট তৈরি করি? স্পেসিং টুলস থেকে কি স্পেসিং টুলস থাকলাম মনে করি শেষ, ঠিক আছে? স্পেসিং টুলস আসছো না, এখন সমান সমান দিয়ে লেখো। বুঝিনি, স্পেসিং টুলস কমান্ডটা নিয়ে আসো এখন। স্পেসিং এ ক্লিক করার পরে স্পেসিং টুলস আসবে, তাই তো? হ্যাঁ আসলো, বা শেষ। এখন সমান সমান দিয়ে ওইটা একটা জিনিস আসলো, এটা মনে করে একটা হেডলাইন। এর কাজটা কিভাবে করে সেইটা দেখো। লেখো যে শেপস থেকে লাইন ক্লিক, ভাঙে ভাঙে করাইতে হবে। দেখো শেপস থেকে লাইন ক্লিক, এদিকে শেপস থেকে লাইন ক্লিক, শেপস থেকে লাইন ক্লিক, লাইন ক্লিক। তাহলে এইরকম একটা এরিয়া নাও, কাটা ড্র করো, শেপস থেকে লাইন ক্লিক, এরকম একটা এরিয়া ড্র করি। শেপস এই যে জিওমেট্রি পরে শেপস আছে, এটার নাম শেপস। শেপস থেকে লাইন, এরকম করে একটা এরিয়া নাও। বুঝছো? দেখো পাশে একটা বক্স নেই এবং তাকে টুইস্ট করি। দেখো পাশে একটা বক্স নেই এবং তাকে টুইস্ট করি, পাশে একটা বক্স নেই এবং তাকে টুইস্ট করি, পাশে একটা বক্স নেই এবং তাকে টুইস্ট করি। টুইস্ট করতে পারলাম। তারপরে এর উপরে আমি একটা স্পেয়ার দিছি, যেরকম ডিজাইন হবে আর কি। বুঝছো? কারণ এইটা আলাদা, এইটা আলাদা, তো দুইটাকে একসাথে করার লাগবে কিভাবে? কন্ট্রোল চিপে দুইটা একসাথে হয়ে গেল কাজ করার সময়। কেন একাধিক অবজেক্ট সিলেক্ট করার সময় কন্ট্রোল চাপ করে না? মনে নেই না? একাধিক অবজেক্ট তুমি সিলেক্ট করবে, কন্ট্রোল চাপ লাগবে না? কপি করার সময় বাংলা নাটক নেওয়া তখন কি করো? আচ্ছা, কন্ট্রোল চাপে একাধিক অবজেক্ট একসাথে নেওয়া যাবে। এ পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বসাইছি। একটা অবজেক্ট নিছো? হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো যে অবজেক্টটা সিলেক্ট করি। দেখো অবজেক্টটা সিলেক্ট করি, টুইস্ট করার পরে অবজেক্টটা সিলেক্ট করি, অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট। এরপরে স্পেসিং টুলস ক্লিক কই আছে? আমাদের এর ভিতরে আছে, ওই জায়গাটা আমি উপরে বাসায় রাখিছিলাম। হ্যাঁ এই এর ভিতরে ক্লিক করলাম, স্পেসিং টুলস ক্লিক। এক কথা, স্পেসিং টুলস কই আছে এটা তো মাথা থাকার লাগবে আমার।
ম্যাক্স ইয়া হিসাবে। স্পেসিং টুলস ক্লিক, স্পেসিং টুলস ক্লিক, তারপর লেখো পিক পাথ ক্লিক, পিক পাথ ক্লিক, স্পেসিং টুলস ক্লিক, পিক পাথ ক্লিক, পিক পাথ, জি পিক পাথ, পিক পিআইসি কে পিক পাথ ক্লিক। এরপরে লাইন সিলেক্ট। তোর আগে এসে মান দিলেন না? মান দিব, লাইন সিলেক্ট করছি, তারপর লাইন সিলেক্ট, লাইন সিলেক্ট, লাইন সিলেক্ট করো, জি। তারপর দেখো কাউন্টে মান নেই, কাউন্ট, কাউন্টে মান নেই, মান দিই। ঠিক আছে? যতগুলো লাগে এতগুলো মান এখানে দেওয়া যাবে। এবারে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, সিপিইউ ধরে থাকলেও হবে। লোক এরকম করে। এখন তো শেষ হয়নি কাজটা, এই মান দিয়ে যতগুলো মন চাই। ঠিক আছে? মান দিলা আবার এগুলো কমায় দিলা। মনে করো প্যারাপেট লাগবে, এরকম ডিসটেন্স থাকবে বা এরকম থাকবে, সাইড দিলে তো অ্যাপ্লাই ক্যান্সেল। তো অ্যাপ্লাই ক্যান্সেল করার আগে এখানে আরেকটা জিনিস আছে, দেখো ডিভাইড ইভেনলি অবজেক্ট অ্যাডিনস। ঠিক আছে? ডিভাইড ইভেনলি অবজেক্ট অ্যাডিনস, এটা সবসময় থাকে। এখানে আরও কিছু জিনিস আছে, যেমন ইন্ট অফসেট নাই, দেখো কই চলে যাচ্ছে। এই জিনিসগুলো কিছু কাজ আছে এখানে, এগুলা ইউজ করা হয় না। তারপর স্টার্ট অফসেট, স্টার্ট অফসেট কই গ্যাপ দিছে, দেয় নাই, ওগুলো লাগবে না। তারপর ইন্ট কই চলে যায়, ডিভাইড ইভেনলি নো অবজেক্ট অ্যাট ইন্টস। কি বলছে? ডিভাইড ইভেনলি নো অবজেক্ট অ্যাট ইন্টস মানে কি শেষ মাথায় কোনো অবজেক্ট নাই, দেয় নেই। এই কথাগুলো কিছু এরকম বুঝতে পারলে ভালো। তারপর বলছে কি স্পেস ফ্রম স্টার্ট, হ্যাঁ নাই, দেখো সামনে আনে দিল। তারপরে লাগে না আমাদের, এটা থাকবে ডিভাইড ইভেনলি অবজেক্ট অ্যাট ইন্টস, বাস। দিয়ে অ্যাপ্লাই ক্লোজ, তাহলে এটা থাকে গেল, আর এটাকে নলাইতে পারবো। অ্যাপ্লাই ক্লোজ করো, অ্যাপ্লাই ক্যান্সেল করে দিল, তাই তো? অ্যাপ্লাই ক্লোজ, ক্যান্সেল থাকবে না তখন। অ্যাপ্লাই ক্লোজ, এই জিনিসটা এইভাবে তৈরি করা আর ওই হয়। জায়গায় ডিভাইডেড কি রামলো লাগবে না, ডিভাইড ইভেনলি অ্যাট ইন্ট অবজেক্ট, ওইটা লাগবে না, ওইটা থাকবে। ঠিক আছে। বুঝছো? এই নতুন বুঝছো? হ্যাঁ হ্যাঁ, করতে হবে কিন্তু এখন খালি যেভাবে লেখাইছি খাতায় যায় এইভাবে করিও, উল্টা পাল্টা যেন না হয়। আচ্ছা, একটু দেখি কি অবস্থা। আরেকটা কি আছে, পিক পয়েন্টস। দেখো পিক পয়েন্টস, দেখো পিক পাথ তো গেল, পিক পাথ তো হয়ে গেল। এরপরে আরেকটা আছে পিক পয়েন্টস। আরে কি পয়েন্ট দেখো, হ্যাঁ পিক পয়েন্টস, পরে লেখো হেডলাইন, লেখো পিক পয়েন্টস। এটা পিক পাথ গেল, এখন দেখো পিক পয়েন্টস। পিক পাথ গেল, এখন লেখো পিক পয়েন্টস। দেখো পিক পয়েন্টস তো একই, দেখো পাশে একটা অবজেক্ট তৈরি করি, দেখো পাশে একটা অবজেক্ট তৈরি করি। অবজেক্টের ডিসক্রিপটিভ মানে যেরকম ডিজাইন দেওয়া লাগবে তোমাদের, সেরকম একটা অবজেক্ট তোমাকে তৈরি করে নেওয়া লাগবে আগেই। নিলাম, তারপরে আমি কাজ করলাম, খাতা দেখে দেখে বাকি কাজ। পাশে একটা অবজেক্ট নেই, নেওয়ার পরে দেখো পিক পয়েন্টস, অবজেক্ট সিলেক্ট, পিক পয়েন্টস ক্লিক, তারপর কি লিখবো? অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট, পিক পয়েন্ট ক্লিক। পিক পয়েন্টস ক্লিক করছো?
করার পরে দেখো স্ক্রিনে ক্লিক, স্ক্রিনে ক্লিক ক্লিক করে মাউস সরিয়ে বাইরে ক্লিক। আমি যেভাবে লেখাচ্ছি এইভাবে যদি তোমরা খালি প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে কি স্ক্রিনে ক্লিক করে বাইরে সরিয়ে ক্লিক, মাউস সরিয়ে বাইরে। বাইরে সরিয়ে ক্লিক, তাই তো? এটা কি বলছে, এইটাও এটা তোমাকে লাইনটা আগে তুমি দিতে পারতেছো না, এই লাইনটা আগে দিতে পারতেছি না, ঠিক আছে? তোমাকে এই লাইনটা পরে যে অবজেক্ট দিবা সেই অনুযায়ী ওই বরাবর এই লাইনটা দেওয়ার লাগবে, দিলে এটা হয়ে যাবে। পরে অ্যাপ্লাই করো। এতটুকু লাইন দিছিলাম না, এই লাইনের ভিতরে আমি কয়টা চাই এই অবজেক্টটা আমি সেটা হয়ে গেল। এই অবজেক্টটা বুঝলি? তুমি লিখতে বাকি একটু অবজেক্ট এই যে অবজেক্টটা এইটা যেটা করবা, ওই লাইন কোন লাইন তো আমি দেই নাই, তুমি বুঝো নাই। ডিভাইডেড টেবিলে করা লাগবে না? পাশে একটা অপশন নিছো, লেখাইলাম তো, তারপর বললাম স্পেস ইন টুলস ক্লিক, এখান থেকে পিক পয়েন্টস ক্লিক, স্ক্রিনে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম, শেষ। পরে আমি কাউন্ট থেকে মান কম বেশি করতে পারবো, তারপরে অ্যাপ্লাই করছি। এই তো, এটা জাস্ট তুমি কোথাও লাইন দিতে গেলে, কোথাও কোনো দরকার দিলে এইভাবে লাইন দিয়ে এটা তোমাকে দেওয়া হবে। কি অ্যাপ্লাই করছ? হ্যাঁ, অ্যাপ্লাই করছি। এটা কাউন্টে মান কম বেশি হয়ে গেল, স্ক্রিনে ক্লিক করলে বাইরে ক্লিক করলে হয়ে গেল। কিন্তু এখানে আমি তো নির্দিষ্ট করে দিতে পারতেছি না যে আমার এই বরাবরে আসবে। আর পিক পাতটা ছিল কি, যেই বরাবর আমি ডিরেকশন দেখাবো ওই বরাবরেই সে ঘুরতে থাকবে। আর এখানে কোনো ডিরেকশন দেখানোর সুযোগ নাই, এখানে তোমার এই লাইনটা তুমি নিয়ে যাবা, ওই বরাবর যাবে সে। কি শেষ। এখন দেখো স্ন্যাপ স্ট্রগল, দেখো স্ন্যাপ স্ট্রগল। এইটাই না? না, এটার কাজ শেষ। পরে সিনাপস বাদ হ্যাঁ, এই যে এইটা হ্যাঁ, স্ন্যাপ স্ট্রগল 2.53, স্ন্যাপ স্ট্রগল 2.53। হাসান, কোনো ম্যাক্সের কোনো কমান্ডের ভিতরে যদি এরকম অ্যারো চিহ্ন থাকে, এই যে ছোট অ্যারো চিহ্নটা দেখা পাও, তো ওইটাতে লং প্রেস করলে ওর ভিতরে আরো অনেক কিছু থাকে, মনে থাকবে? কি দেখো? 2.5 রয়েছে। হ্যাঁ, স্ন্যাপ স্ট্রগল 2.53 টু কি কসন 2.53 এর ভিতরে দিলে আছে না, তোমাকে খুঁজে পাবা না। 2.53 তাই তো? হ্যাঁ, এখন দেখো 2 এর কাজ। তিন জায়গা স্থানে রয়েছে ওদের। হ্যাঁ, ওদের তিন জায়গা আছে। 2 আলাদা, 2.53 2.5 আগে। দেখছো 2 এর কাজ? লেখো একটা বক্স নেই, পেরেন বরাবর একটা বক্স নাও, হ্যাঁ একটা বক্স নাও। বক্স সেগমেন্ট দেওয়া আছে না, সেগমেন্ট পয়েন্ট। দেখছো? টুয়ের কাজ বক্স নেই, F3 করি, wireframe করি। আইফ্রেম করে বক্স নেই wireframe করি by F3। F3 কমান্ড কি? wireframe। তারপর লেখো স্ন্যাপ স্ট্রগল 2 নেই, আচ্ছা 2 পরে নাও, দাঁড়াও। লেখো শেষ থেকে লাইন নেই, তারপর স্ন্যাপ স্ট্রগল 2 নেই, শেষ থেকে লাইন নেই, তারপর থেকে লাইন দিল হ্যাঁ, শেষ থেকে লাইন, তারপর স্ন্যাপ স্ট্রগল 2। টগল টু ক্লিক তাই তো? তারপর শেষ থেকে লাইন ক্লিক, পরেরটা একবার দেখান না। শেষ থেকে লাইন নিছো, কবার নিলে আবার ফাঁকা করাটা এলে F3 চাপলেই হবে তোমার। F3 আছে না, F3 দিলে এটা ফাঁকা হয়ে যাবে। আর এখানে সেগমেন্ট বেশি ছিল, সেগমেন্টটা কমায় দেওয়া যায়। সিনাপস আছে টু ক্লিক হুম, কেতে লাইন দরকার
দেখো এই অবজেক্টটা আমাদের প্লেনের সাথে লাগিয়ে আছে, বুঝছো? প্লেনের সাথে লাগে, অর্থাৎ টপে টুটা কাজ করবে, কিসে? টপে। এই জিনিসটা কিন্তু অবজেক্টের সাথে লাগিয়ে আছে, অর্থাৎ প্লেন বরাবর যদি কোনো অবজেক্ট লাগিয়ে থাকে সেইখানে এটা কাজ করবে। এটা কিন্তু এখন প্লেন বরাবর লাগিয়ে আছে। এখন দেখো কি কাজ করবে। আমি যদি এখানে ধরি, দেখো কার্সর কই আর পয়েন্ট শো করছে কই, বুঝছো না? তাহলে আমি ক্লিক করলাম, নিয়ে নিল। আবার এখানে পয়েন্ট দেখাচ্ছে, নিয়ে নিলাম। এখানে দেখাচ্ছে, নিয়ে নিলাম। এখানে দেখাচ্ছে, নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম। তাহলে কত যে স্পিড লাইন হলো, এটা হলো লাইন। তাহলে আমার কি ঘটনা দাঁড়াইলো? যখন আমি এটা ডিলিট করে দেবো তখন দেখবো যে ঠিক ওই প্লেন বরাবর একটা অবজেক্ট তৈরি হয়েছে। এটা অত কঠিন কিছু কিন্তু না, কথা বলবো অনেক, লিখার দরকার নাই, কথাগুলো অনেক, কিন্তু কাজ একটাই। কি কাজ? যে এটা প্লেন বরাবর কাজ করে, অর্থাৎ ভূমির সাথে কাজ করে। বুঝতে পারছো কি বরাবর কাজ করে? এটা ভূমির সাথে কাজ করে, এবং প্লেন বরাবর যদি কোনো অবজেক্ট থাকে তাহলে এটা কাজ করবে। এখন দেখো টুটা নেওয়া আছে, আবার শেপস থেকে লাইন নিলাম, তাহলে এখানে আমি নিতে যাচ্ছি, এই পয়েন্টটা নিতে যাচ্ছি, কাজ করতেছে? ধরতেছে? সব নিচে যাচ্ছে না? দেখো এখানে ধরতেছি, নিচেই যাচ্ছে, নিচেই দেখাচ্ছে। বুঝতে হবে তোমাদের, টুটা ভূমিতে কাজ করে, টপে কাজ করে, প্লানে কাজ করে, প্লেন বরাবর কাজ করে। সব কথার একটাই কথা, যে টুটা টপে কাজ করে। শেষ। শেষ। কি লাগবে? টপে কাজ করে, টপ। টপে কাজ ভূমি। এই যে টপ হইলে এইটা, এই যে আমি কাজ করতেছি, এটা ভূমি বরাবর। আমাদের তো এখানে ভূমি পাচ্ছ না, টপ পাচ্ছ। আমরা কাজ করছি ওই জায়গায় তো পার্সপেক্টিভ আছে। হ্যাঁ, পার্সপেক্টিভে কাজ করছে। না, পার্সপেক্টিভে কাজ করছে রে নুদলম। পার্সপেক্টিভ এটা কাজ করে, এটা কি লেখা? এইটা পার্সপেক্টিভ। এখানে কি এটা কাজ করছে? আমি পেনের কথা বলছি। পেজ তো থাকবেই। অবজেক্টটা যদি এখন তখন উপরে থাকতো তখন তো এখানে কাজ করতো না। তাহলে এটা আছে প্রথমে কাজ করতেছে না। এখন এই অবজেক্টটা কোথায় আছে বলো তো? এই অবজেক্টটা এখন প্ল্যান থেকে উপরে আছে না? আর এখন তো কাজ করে নাকি? শেষ থেকে লাইন নিলাম, এরপর টু নিলাম, কোনো পয়েন্ট ধরে হচ্ছে? হচ্ছে? তুমি বুঝছো ব্যাপারটা কি ঘটনা ঘটতেছে? বুঝছে? নিচে কাজ করবে, ঠিক আছে? টপে কাজ করবে। তাহলে এটাকে আমাদের নিচে নামাই দিলে এটা আমাদের কাজ করবে, বুঝছো? ভূমির সাথে লাগাই দিলে কাজ করবে। অথবা এই পেজটাকে যদি এখন টপে নেই, এই পেজটাকে যদি আমরা টপে নেই, তারপরে দেখো কাজ করবে। করে অবজেক্ট কি আছে? উপরে আছে, এখানে কাজ করতে হবে। ওই সাথে টপে কাজ করে, তাই তো? হ্যাঁ, লিখে রাখো সবাই, নিজের মনের মতো করে লেখো। লিখো। আর লিখবো না, আমার চিন্তাই বাজে না। লাইন না দিলাম কেমন কি? এতক্ষণ থেকে লেকচার দিলাম, রেজাল্টের ফোর্স 0। ভূমির সাথে লাগাই দাগ মিলছে কি? দাগ না মিললে সমস্যা হবে। ভূমির সাথে টপে কাজ এটার করে। কাজ আসবে, এটা জাস্ট তোমাদের এখন দাগের সাথে কি এরকম মিলাই দিতে হবে নাকি? এই দাগে এইটার সাথে কি মিলাই দিতে নাকি ওর উপর থাকলেই হবে? পেনের উপর থাকলেই হবে? তোমরা এখন শুধু লিখে রাখো স্ন্যাপস্টগল 2 ভূমিতে কাজ করে, বা জানা এতটুকু লিখে রাখো। লেখো হয়। স্ন্যাপস্টগল 2 ভূমিতে কাজ করে। কত কথা বললাম, দাম কেউ ধরতে পারলো না। জড়া যাচ্ছে, আপনি একবার বলতেছেন যে ভূমিতে কাজ করে, আর একবার বলছেন টপে কাজ করে। ভূমি, টপ, প্লেন সব একই জিনিস। কেমনে সম্ভব? টপ আর বটম একই। আহা, টপ একই জিনিস না? এটা কি টপে আছে না? এইটা যদি নিচে নামায় দাও, এটা ঘুমিয়ে যাবে না? তো হয় না। এটাকে যদি তুমি টপ থেকে যদি নিচে নামায় দাও, তাহলে ভূমির সাথে লাগে গেল না? আজকে আর কাজ হবে না মাথায় আমার। মাথার এখানে কিছুই নাই, এটা কোনো না, এটা তোমার লাইন নেওয়ার ক্ষেত্রে তোমার এটা ইউজ করা লাগবে। এটা দিয়ে তো তোমার তোলা লাগবে এখন বক্স দিয়ে, এটা দিয়ে। এখানে তোমরা বেশি গভীরে চলে গেছো। হ্যাঁ ভাই, ভূমিতে যায়। এখানে দেখো লাইন শোই করতেছে না। লাইন শো করতেছে, আমার তো শো করাইতে হবে, পয়েন্ট শো করতেছে। তো দেখো, যখন আমি 3 নেবো তখন বিদ্যা শো করতেছে। এটা সিম্পল জিনিস, যদি এখন তোমরা না বুঝো, দেখো তার মানে কি স্ন্যাপস্টগল 3টা উপরে কাজ করে। স্ন্যাপস্টগল 3টা উপরে কাজ করে। যেখানে থাক পৃথিবীর যেখানে থাক স্ন্যাপস্টগল 3 কাজ করে। এই দেখো, কি লেখা হয়? পৃথিবীর না 2.5 তো লেখাই নেই। স্ন্যাপস্টগল 3টা যেখানে থাক সেখানে কাজ করবে।
সব জায়গায় কাজ করে। হ্যাঁ 5 ফিট টিপে কাজ করবে, সব জায়গায় কাজ করবে। এই সিম্পল জিনিস একবারে 2.5 3 2.5 কাজ করে। হ্যাঁ 2.5 2.5 উপরে নিচে সব জায়গায় কাজ করবে। 2.5 না 3 আর 3 উপরে নিচে 3ও মানে উপরে কাজ করবে। 3 সব জায়গায় কাজ করে কিন্তু আমরা তাই ঠিক আছে, ভাই 2.5 তে কাজ করে ভালো না? 2.5 আর 3 একই কাজ দেখো। এটা দুটো এক মানে খেলে হ্যাঁ উপরে নিচে সব জায়গায় কাজ করবে তাই তো? হ্যাঁ ওই দুটোই হ্যাঁ? হ্যাঁ দেখে রাখো। আমি কথাটা লিখে রাখো বাস। ওই বক্স লই। দুটা কবে কাজ করবে? 2.5 আর 3 সব জায়গায়। উপরে নিচে সব জায়গায় কাজ করবে। তাহলে এতটুকু লিখে রাখো, এখানে কিছুই নাই মনে করো, শেষ। মুখস্থ বিদ্যার মতো মনে রাখো, যাও। দুটো টবে কাজ করবে, 2.5 আর 3 উপরে নিচে সব জায়গায় কাজ করবে, উপরেও কাজ করবে, নিচেও কাজ করবে। শেষ। আচ্ছা ভালো মতো। এখন তুমি বুঝছো? হ্যাঁ ঠিক আছে। দেখো কঠিন জিনিসটা ওরা সহজ সহজ বানায় জিনিসটা ফেলে। আমরা কঠিন করে দিচ্ছি। না কঠিন জিনিসটা তোমার সহজ বানায় দিয়েছে। কি রাজুল? রাজুল বেরেন এখানে আটকে গেছে, কাজ করে না। আর এক্সট্রা বেশি করে না। কেন? কি কিছু করাইলাম নাকি? আজকে পয়লা বর্ষ, আজকে তো বেশি কাজ করতে হবে। বেশি কাজ করতে হবে। আমাদের ভিতরে থাকতে হবে। আচ্ছা লাগো শেপসের বাকি কমান্ড। তো শেপসের লাইনে তো দেখাই নাই, লাইন কমান্ড ক্লাস লাগবে একদিন। এই যে লাইন আছে না, লাইনে একদিন ক্লাস লাগবে করতে, লাইনের বায়োডাটা। কি বললেন লাইন লাইন কমান্ডটা শিখতে একদিন লাগবে। একদিন আজকে লাইন পেয়ে যাবে। তো আজকে শুরু করি। লেখো লাইন। লাইন শেপসের লাইন কমান্ড। শেপসের লাইন কমান্ড। শেপস থেকে লাইন ক্লিক, শেষ থেকে লাইন পেয়ে যাবে। শেপস থেকে লাইন ক্লিক, লাইন পেয়ে তো লাইনটা কিভাবে ড্র করতে হয়? শেপস থেকে লাইন ক্লিক, এখানে দেখো ইনিশিয়াল টাইপে আছে কর্নার, ইনিশিয়াল টাইপে আছে কর্নার, আবার ড্র্যাগ টাইপে আছে বেজিয়ার। তাহলে আমরা ম্যাক্সিমাম কাজগুলো হবে আমাদের ইনিশিয়াল টাইপ হবে কর্নার, ড্র্যাগ টাইপে হবে কর্নার। দেখো ইনিশিয়াল টাইপে কর্নার, ড্র্যাগ টাইপে কর্নার। ঠিক আছে বলো? ইনিশিয়াল টাইম ইনিশিয়াল টাইপে কর্নার, লাইন ক্লিক করার পরে কিন্তু ওইটা আসবে, তাছাড়া আসবে না। ইনিশিয়াল টাইপে কর্নার, ড্র্যাগ টাইপে কর্নার, এটা থাকবে। হ্যাঁ ড্র্যাগ টিআরএজি, ড্রাগ না ড্রাগ ড্র্যাগ টিআরএজি। ট্রাক শুনতেছ নাকি? ট্রাক শুনতেছ নাকি? এই কামটা আসছে রে ভাই, কোথায় আছে? আচ্ছা ইনিশিয়াল এন্ড ড্রাগ কর্নার কর্নার দাও, দিয়ে দেখো ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এরকম করে পয়েন্ট ক্লিক করলেই লাইন হয়ে যাবে। এক্স পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এটা লাইন হয়ে যাচ্ছে। তাহলে ক্লিক করছি। হ্যাঁ কিন্তু দেখো তো এই লাইনটা তুমি বাঁকা ছাড়া কিছু হচ্ছে আর ইনিশিয়াল টাইপে কর্নার আর ড্রাগ টাইপে কর্নার থাকার কারণে লাইন শুধু বাঁকাই হবে, আর অন্য কিছু হবে না, বুঝছো? সোজা হবে না, এটা পরে আসবে। ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক লাইন ড্র করো, দেখো লাইন ড্র করি। কর্নার থাকার পরে কি লাইন ড্র করবে? লাইন নিয়ে কি লাইন তো মিস হয়ে গেছে, দেখো লাইন ড্র করি। এই যে লাইন ড্র করলাম, লাইন ড্র হচ্ছে। এখন দেখো আবার লাইন ক্লিক, আর দেখো হ্যাঁ ও দেখো লাইন ক্লিক, এখানে যেখানে তিনটা আছে না কিছু লেখা লাগবে না, লাইন ক্লিক, এটা শেষ নাকি? এটা শেষ। আবার লাইন ক্লিক, এখন দেখো ইনিশিয়াল টাইপে কর্নার, ড্র্যাগ টাইপে স্মুথ।
প্রথমটা কর্নারে থাকবে, দ্বিতীয়টা একটা আছে। হ্যাঁ, সবসময় কর্নার টু কর্নার হবে। আমরা এটা বলি কর্নার টু কর্নার, অত কিছু দেখি না, ইনিশিয়াল Corner to কি? কিছু নাই। লাইন ক্লিক কর্নার টু কর্নার শেষ। কর্নার টু কর্নার মানে কি দুইটা কর্নার। ইনিশিয়াল টাইপে কর্নার, ড্রাগ টাইপে স্মুথ। স্মুথ স্মুথ বলে দিয়ে ঠিক আছে, এখন দেখো, এখন যখন লাইন যখন আমি ড্র করতেছি, তখন এটাতে যখন আমি লং প্রেস করতেছি, এই দেখো লাইন স্মুথ হয়ে যাচ্ছে, বাঁকা হচ্ছে না, স্মুথের মতন। তাহলে এইরকম কোনো ডিজাইন যদি তৈরি করতে হয়, তখন লাইনটা কিরকম নেওয়া লাগবে, বুঝতেছো? কোনো এরকম ডিজাইন দেওয়ার লাগবে তোমাদের, যে এরকম ডিজাইনের জিনিস দরকার হবে। তাহলে এটা স্মুথ হচ্ছে, এমনি বাঁকাও হচ্ছে। স্মুথ হচ্ছে কিনা এখানে লং প্রেস করলে ক্লিক করার পরে চাইকে দেখবে। দেখো, স্ক্রিনে ক্লিক করি এবং লং প্রেস করি, তাহলে স্মুথ হবে। স্ক্রিনে ক্লিক করি এবং লং প্রেস করি, তাহলে কি হবে, বাঁকা হবে। সেটা থাকবে কি কর্নার টু স্মুথ। অন প্রেস করি, তাহলে স্মুথ হবে, বাঁকা হবে, যেরকম দরকার হবে সেটা করতে হবে। কথা হবে। দেখাইলাম হয়েছে কি? এরপর দেখো আবার লাইন ক্লিক, এবার বেজিয়ারের কাজ। আবার লাইন ক্লিক, বেজিয়ারের কাজ, বেজিয়ার। লাইন ক্লিক, ইনিশিয়াল টাইপ কর্নার, এটাই বেরিয়ে আসে। ইনিশিয়ালে স্মুথ, হ্যাঁ, কি ইনিশিয়ালে কি লাইন ইনিশিয়ালে কর্নার থাকবে, কর্নার, আর এটা হচ্ছে বেজিয়ার। এই সিস্টেম লিখে ফেলো, জাস্ট এবার বেজিয়ার হবে। পুরো সবসময় কর্নারে থাকবে, নিচে একটা করে বেজিয়ার হবে। যদি স্মুথ দেওয়া তাহলে এদিকে স্মুথ দেওয়া হবে। কি আছে বেজিয়ার, BZIER, বেজিয়ার। এখন আরো ইনিশিয়াল আর ড্র্যাগ লেখার কোনো দরকার নাই। এখন লাইন ক্লিক, কর্নার টু বেজিয়ার, কর্নার টু স্মুথ, এরকম কথাটা এক কথা আমি লিখছি জিনিসটা। বেরিয়ার ক্লিক, তারপরে ড্র করে লাইন। বেজিয়ার ক্লিক করার পরে এখন লাইন ড্র করো। বেজিয়ার ক্লিক করলে কি হবে দেখো, এই বেজিয়ার ক্লিক করলেও এরকম। আরো বেজিয়ার ক্লিক করলে এরকম বাঁকা হবে আর কি। লং প্রেস করতেছি, আগের মতো হ্যাঁ, অত স্মুথ হচ্ছে না, কিন্তু কিন্তু এরকম বাঁকা হয়ে যাচ্ছে। যত বেশি প্রেসার দিবা তত বেশি সে বাঁকা হয়ে যাচ্ছে। আমার একদম প্রেশার দিয়ে দাও। হ্যাঁ, দিও না। দেখো স্ক্রিনে ক্লিক করি, লং প্রেস করি, একই জিনিস। এলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত প্র্যাকটিস করবে এলে তার মধ্যে তত আসবে। লাইন কমান্ডের প্রথম ধাপ। আমাদের ম্যাক্সিমাম সময় কাজ হবে কি কর্নার টু কর্নার। এখন যদি তুমি হাজারও চেষ্টা করো আর এখানে স্মুথ বেশি আর কিছুই করতে হবে না, এটা সিপে ধরে আছি, কোনো কাজই করে না, বুঝতেছে? তার মানে কি যখনই তুমি লাইন কমান্ড নিবে তখন এখানে কর্নার টু কর্নার দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এখন দেখো আবার লাইন ক্লিক, আবার লাইন লাইন কমান্ডে অনেক আছে, এগুলো সব কাজে লাগবে, এমন না যে মনে করে কাজে লাগবে, সব কাজে লাইন ক্লিক, লাইন ক্লিক, স্ক্রিনে ক্লিক করে দেখো, এখন একটু দেখো তারপর কিভাবে লিখবে তোমার ভাষায়। এখানে আমি স্ক্রিনে ক্লিক করছি, তারপর মনে করো এখানে করলাম, পরে এই পাশে আমার একটা অবজেক্ট আছে, এর ভিতরে চলে গেছে,
তাহলে ওই জায়গায় ক্লিক করা দরকার, কিন্তু আমি পয়েন্টটা দেখতে পাচ্ছি না। তখন আমি আই দিলে ওই পয়েন্টটা আমার দেখাবে। এইরকম এখান থেকে এত ডিস্টেন্স রাখছিলাম দেখাইছে আই আই। পরে এখানে মনে করো আবার এই জায়গায় আমার একটা পয়েন্ট আছে, তাহলে এখান থেকে এত ডিস্টেন্স এই জায়গায় ধরে যা। ও দেখা আছে হ্যাঁ। আবার আই দিলে এক কথা, লাইন নেওয়ার সময় অবজেক্ট যদি বাইরে চলে যায় লাইন প্রেস করলে অবজেক্ট সামনে দিকে। ঠিক আছে, আসল কথা আয় আয় আই। এই দেখো এটা আমার অবজেক্ট মনে করো এখানে আছে, আই দিলে ওই অবজেক্টটা এই দেখো সামনে আনি দিল। বুঝলেন? এবার মনে করো এখানে চলে গেছে, এক কথা আমি লাইন নিতে চাই, অবজেক্ট দিচ্ছে না। যেই পাশে দেখাবা সেই পাশে আই প্রেস করবো। এই পাশে দেখাচ্ছি আই, এই পাশে দেখাচ্ছি আই, এই পাশে দেখাচ্ছি আই, সব পাশে দেখাইলে এই যে আই। দেখছো জি আই আই। আমার কথাটা লিখো, লাইন নেওয়ার সময় অবজেক্ট যদি বাইরে চলে যায় আই প্রেস করবো, আই প্রেস। এটা কমন মনে রাখবে ভাই। লাইনে ক্লিক তারপর স্ক্রিনে ক্লিক। হ্যাঁ, নিজের বাসায় দেখো। রাজু দেখো, আমি মনে করো লাইন নিচ্ছি, তো আমার এই পয়েন্টটা এই জায়গায় ক্লিক হওয়ার কথা ছিল, এই জায়গায় না হয় আমার এই জায়গায় হয়েছে, ভুলে গেছে, আমি কাজ করে গেছি। আমার এই জায়গায় হওয়ার কথা ছিল এই জায়গায় হয়েছে, বা এই জায়গায় হওয়ার কথা ছিল এই জায়গায় হয়েছে। তার মানে কি এই পর্যন্ত আমার এটা সব ভুলে গেছে। তাহলে আমি ব্যাক স্পেস দিলে লাইনগুলো ছাড়ে দিবি দিছে। আবার আগের জায়গায় আসছি, এই জায়গায় ঘুরে এই জায়গায় ঘুরে, মানে ভুল হয়ে যায় ব্যাক স্পেস। সেটা ফিরে দেবো। হ্যাঁ, এইটাই। লাইন দিতে ভুলে হলে কি ব্যাক স্পেস ব্যাক স্পেস মনে থাকবে, মনে থাকবে। এমনি তো আমরা ব্যাক স্পেস দিয়েছি। হ্যাঁ, লাইনের ক্ষেত্রে এটা মনে থাকে না, লাইনের ক্ষেত্রে কি ব্যাক স্পেস হবে কি না, লাইনের ক্ষেত্রে মনে থাকে না। দেখো, লাইন সোজা করার জন্য শিফট চাপতে হবে। এই জায়গায় লাগবে নাকি? না, পরে কমান্ড দেখো। পয়েন্ট দেখাবে ওই জায়গাতে একটা পয়েন্ট শেষ, তাই তো? পয়েন্ট দেখাচ্ছে ওই জায়গাটা শেষ একটা। তুমি দেখো যে লাইন সোজা করার জন্য শিফট চাপতে হবে। লাইভ জন্য শিফট চাপতে হবে। লাইভ সোজা করার জন্য ওইটা দেখো কি জিনিস। দেখো, লাইন আমি কি করছি, এই বাঁকা হয়ে গেছে না, এটা ধরলাম, তো লাইনটা আমার দরকার ছিল এই বরাবর, এই বাঁকা হয়ে গেছে, শিফট ধরলে লাইনটা সোজা হয়ে যাবে, বুঝছে? হ্যাঁ হ্যাঁ, এই বাঁকা হচ্ছে বা এই পাশে বাঁকা হচ্ছে, মিলাইতে পারছি শিফট লং প্রেস করতে হবে। না, শিফট কিছু চাপে করা ধরে লাগবে না, মানে শিফট চাপলে সোজা হবে, এই দেখো সোজা, আবার শিফট চাপলে সোজা, শিফট চাপলে সোজা, আর বাঁকা করতে পারবা না, এই দেখো এই পাশে যাবে না, এই পাশে যাবে। হ্যাঁ, শিফট চাপে ধরলে এই পাশে আসবে, তখন তুমি ক্লিক করলা, ক্লিক করলা, ক্লিক করলা, ক্লিক করলা, ক্লিক করলা। শেষের যে তিনটা কমান্ড শিখাইছি খুবই গুরুত্বপূর্ণ, ভুলে গেলেই শেষ। ব্যাক স্পেস, আই এবং শিফট চাপে লাইন সোজা করা, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। দেখো, লাস্ট অনেকটা শিখাইতে লাইন কমান্ড কালকে দেখার লাগবে, আবার কালকে তো অফ করে পারবো না। লাইন মডিফাই উইথ রেন্ডারিং, দেখো লাইন মডিফাই উইথ রেন্ডারিং কি বললেন? লাইন মডিফাই উইথ রেন্ডারিং, এটা আবার কি? লেখো, শিখলে বুঝতে পারবা। লাইন মডিফাই উইথ রেন্ডারিং, উইথ রেন্ডারিং একসাথে? হ্যাঁ, হ্যাঁ উইথ বানান কি? WTH अरे लाभला टीएस WT রেন্ডারিং আর কি? আর आरए डी आरए ये सब लेके दिले देगा আচ্ছা, দেখো नाइन में तो इस्तेमाल करता हूं जो मैं ऑर्डर লেখো লাইন ক্লিক, লাইন ক্লিক, काफी কেমন দিতে ভালো করে এই যে রেন্ডারিং দিলে কোন জায়গায় সেটা দেখাচ্ছি তো, দেখো राइट क्लिक লাইন ক্লিক, এই দেখো প্লাস রেন্ডারিং ক্লিক, সবাই খেয়াল করো স্ক্রিনে, লাইন ক্লিক প্লাস রেন্ডারিং ক্লিক, প্লাস রেন্ডারিং ক্লিক। হ্যাঁ, অবশ্যই রেন্ডারিং ক্লিক দেখছো তুমি কই আছে, দেখো নাই তো তুমি ভাই,
দেখেছি লাইন ক্লিক, এই নিচে এটা ছিল মাইনাস, এই যে প্লাস এন্টারিং ক্লিক লেখো, প্লাস এন্টারিং ক্লিক লাস্ট ওয়ান। ক্লাস এন্টারিং ক্লিক মাইনাসও থেকে গেল। মাইনাস হইলো এখন, তুমি যে ক্লিক করলে মাইনাস হইলো, কাজ শেষ হইলে আবার তুমি উঠে দিলা, ওইভাবে থাকবে। জাস্ট বড় উইন্ডো পেজটা মাইনাসটা প্লাস করে দিলে এটা স্কিপ করে ভিতরে ঢুকাই দিলে। প্লাস মানে কি হলো, ভিতরে আরো কিছু আছে। এখন দেখো ভিউ পোর্ট ইন রেন্ডার এবং এনাবল ইন ভিউ পোর্ট, এটা ক্লিক করা লাগবে। তাই এনাবল ইন রেন্ডার আর এনাবল ইন ভিউ পোর্টে টিক চিহ্ন দেই। এনাবল ইন রেন্ডার দেখে নাও, এনাবল ইন রেন্ডার এবং এনাবল ইন ভিউ পোর্টে টিক চিহ্ন দেই। এনাবল ইন রেন্ডার আর একটা হলো এনাবল ইন ভিউ পোর্টে টিক চিহ্ন দেই। Enable in render, enable in viewport. দিছো? দেওয়ার পর দেখো এদিকে আসো, বুঝানো। এখানে দেখো একটা আছে রেডিয়াল, কি আছে একটা রেডিয়াল আর একটা আছে রেক্টেঙ্গেল। তো রেডিয়াল যদি আমি করতে পারি, রেক্টেঙ্গেল করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে না? তাহলে রেডিয়াল আমার ঠিক থাকবে সব সময়। এখানে আছে থিকনেস, হাইট এবং অ্যাঙ্গেল। তাহলে আমরা রেডিয়ালে কাজ করতেছি। এখন দেখো পার্সপেক্টিভে কাজটা করি, তাহলে বুঝতে পারবো কি নিয়ম কমান্ড নিয়ে কাজ করতে বলতো। লাইন লাইন কি কখনো এরকম হয়? এটা আছে লাইন কি কখনো এরকম হয়েছিল? বুঝছো? লাইনটা এখানে কি কাজ করতেছে? রেডিয়াল, ঠিক আছে? লাইনটা এখানে এই লাইনের সাহায্যে আমি এরকম রেডিয়ালের কোনো টিয়া বা তৈরি করতে পারবো, সিলিন্ডার টিলিন্ডার, তো ওটা লাগলে আমি দিতে পারবো। তারপরে দেখো সাইড আছে, এটা আবার অ্যাঙ্গেল বানা যাবে। এই দেখো তিনটা দিলে ত্রিভুজ আকারের অ্যাঙ্গেল হয়ে গেল। তারপর যত বেশি এখানে সাইড বাড়াবা তত বেশি ওটা স্মুথ হবে, বুঝছো? হাইট দিয়ে দাও। দেখো স্ক্রিনে লাইন ড্র করি, দেখো সিনে লাইন ড্র করি। তার মানে এখন লাইন ড্র করলে কি হবে, যে কোনো জিনিসে কি হবে, লাইনটা কি হয়ে যাচ্ছে, মানে রেডিয়াল হয়ে যাচ্ছে। দেখো স্ক্রিনে লাইন ড্র করি, পরে এখানে থিকনেস আর সাইড কম বেশি করি। লাইন ড্র করি থিকনেস এবং সাইড কম বেশি করি। হাইট না সাইডস হাইট ঠিক আছে? এরপর রেক্টেঙ্গেল ছিল, তাহলে রেক্টেঙ্গেলে ক্লিক করো, রেডিয়াল থাকবে না। তো রেডিয়ালে ক্লিক করিনি রেডিয়ালে ক্লিক করা লাগে না, ছিল থাকে অটো। এখন রেক্টেঙ্গেলে যদি ক্লিক করি তাহলে এখন রেক্টেঙ্গেল আকারে ওইটা হবে। দেখো লাইন দিয়ে কিন্তু হচ্ছে, লাইন দিয়ে ওই জিনিসটা হচ্ছে। হ্যাঁ। তারপরে এখানে লেন্থ আছে, লেন্থ বাড়াইতে পারো, ঠিক আছে? ভালো উইথ আছে, বাউন্ডারি এর আছে উইথ বাড়াইতে পারো। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করার লাগবে ভাই। এক্সপেক্ট করার হবে না। কিন্তু এটা যদি এখন ছাড়ে দেওয়ার কাজ করবে না, এই যে গেছে না, আর এটা মডিফাই করতে পারবো না। ছাড়া দিলে কমান্ড শেষ করলাম না এখন, হ্যাঁ আর এটা মডিফাই করতে পারবো না। দেখো মান কম বেশি হয় না, যদি আজকে হয় তাহলে তো লাগবে না। বুঝছে তো? হচ্ছে তো রেডিয়াল হবে না। এই সরি, এটা আবার রেডিয়াল করা যাবে। রেক্টেঙ্গেল করলাম না, আমি যদি চাই এখন এটা রেডিয়াল করতে, তো এটা আবার রেডিয়াল হয়ে যাবে। এই
ওইটাকে রেডিয়াল করা যাবে, রেক্টেঙ্গেল করা যাবে। মান তো কম হওয়ার কথা ছিল না, মান তো কম হইল। হয়েছে কম বেশি হয়েছে হ্যাঁ, যা শুক্রিয়া তাই তো চিন্তা হচ্ছে। আমার এটা কপাল হচ্ছে আবার ক্লিয়ার করো। যাই হোক, যে অবস্থা যেটা দরকার হবে, রেক্টেঙ্গেল থেকে রেক্টেঙ্গেল, রেডিয়াল থেকে রেক্টেঙ্গেল করা যাবে। দেখো একটু লিখে রাখো রেক্টেঙ্গেল। আবার নেক্সট নেক্সট না, এই রেক্টেঙ্গেলের কাজটা করলাম। এই রে রেক্টেঙ্গেল ক্লিক করলে এটা হইলো। আর সবচেয়ে দামি ইয়া হইলো যে কাজ শেষে অবশ্যই এই টিক চিহ্ন দুইটা উঠায় দেওয়ার লাগবে। কোন দেখছো না? হ্যাঁ দেখো, এটা গুরুত্বপূর্ণ নোট নোট। এরপরে রেক্টেঙ্গেলের কাজ করি, নিচে রেক্টেঙ্গেল ক্লিক কাজ করি, তারপরে দেখো কাজ শেষে এই টিক চিহ্ন দুইটা উঠায় দেওয়ার লাগবে। কাজ করি। আবার 3 ক্লাস হলে হয়ে যাবে না? না, আর একটা ক্লাস হলে তুলবো শেষ। সব হয়ে গেছে, লাইন এনে শেষ। লাইনে দিলে আছে। বুঝছো তো দাদম? এই যে দেখো, এদিকে দেখো। আমরা এখন মনে করো রেডিয়াল বা রেক্টেঙ্গেলের কাজটা শেষ কইরা দুটো অফ না কইরা মনে করো পিসি অফ করে দিছি। আমি পরের দিনে একটা লাইন নেওয়া যাবে না। পরের দিনে সে লাইন নিচ্ছি, তো লাইন এরকম হয়ে যাচ্ছে। এটা মাথা তো নষ্ট। কি রে ভাই, লাইন জাম হয়ে গেছে। ক্লিক করলাম লাইন, হচ্ছে কি এইসব? ঠিক আছে, মাথা নষ্ট করার কোনো কারণ নাই। জাস্ট এই টিক চিহ্ন দুটো উঠাই দিলেই লাইন লাইন হয়ে গেল। দেখো কাজ শেষে টিক চিহ্ন দুটো উঠে দিতে হবে। এটা যদি মনে না থাকে তো মাথা হ্যাং হবে।